আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। একটা তথ্য দিয়ে দিব, যারা হয়তো রাইজেনের মোটামুটি যে প্রসেসরগুলো আছে এখন মার্কেটে এগুলো দিয়ে পিসি বিল্ড করবেন, বাট আসুসের মাদারবোর্ড পছন্দ, কোনটা নেওয়া যেতে পারে, কোনগুলোর প্রাইস কেমন, কোনটা কেমন পারফরমেন্স দিতে পারে, তার সম্ভাব্য কিছু কথা বলে দিব আপনাদেরকে। আশা করি যারা আসুস লাভার আছেন তাদের জন্য ভিডিওটা খুব উপকার আসবে। আর ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। আপনি চাইলে এই ধরনের কম্পোনেন্টগুলো দিয়ে নিশ্চিন্তে পিসি বিল্ড করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে, অথবা আপনি চাইলে কম্পিউটার ভিশনও করতে পারেন। তো বন্ধুরা, আমরা বর্তমান প্রেক্ষাপটে রাইজেন প্রসেসরগুলো যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে। দেখা যায় যে ইন্টেলের সাথে যথেষ্ট ফাইটিং চলছে তাদের। কারণ হলো শুধুমাত্র প্রাইজিং এর কারণে রাইজেনের সেলসটা অনেকটা বেড়ে গিয়েছে, অনেকেই কিনছেন। কারণ হলো যে কষ্টের টাকা যদি একটু বেশি পারফরমেন্স পাওয়া যায় অল্প টাকাতে, তাহলে কেন আপনি অন্যদিকে যাবেন? তো যাই হোক, তারপরেও আজকের এই ভিডিওতে শুধু অ্যাসুস মাদারবোর্ড নিয়ে কথা বলবো। রাইজেনের নর্মালি অ্যাসুস মাদারবোর্ডের প্রাইসগুলো কিছুটা বেশি হয়। আর আজকে কি কি অফিসিয়াল অথেন্টিক মাদারবোর্ডগুলো পাওয়া যায় সেটাও একটা ধারণা হয়ে যাবে, না টেনে দেখবেন, আশা করি উপকারে আসবে। প্রথমত, এখানে একটা অ্যাসুসের একদম লো বাজেটের মাদারবোর্ড। আসলে একটা সময় অ্যাসুসের মাদারবোর্ডগুলো অনেক ভালো প্রাইস ছিল, সম্প্রতি বেশ কিছুদিন থেকে তারা প্রাইসটা এতটাই আপ করে দিয়েছে যে আসলে বলার ইচ্ছা হয় না মাঝে মাঝে। তা আমি রিকোয়েস্ট করবো যে অবশ্যই তারা যেন প্রাইসগুলোর ব্যাপারে আরো সচেতন হন। তো যাই হোক, অ্যাসুসের এই প্রাইম মডেলটি আছে B450MK2, এটা একটা লেটেস্ট মডেল। 450 সিরিজের মাদারবোর্ডের জন্য আপনি যদি চান ধরেন 5600G, 5700G, তারপর হচ্ছে 3400G, 2400G, মোটামুটি সব ধরনের প্রসেসরগুলো চলবে আপ টু 5000 সিরিজ। সো এই মাদারবোর্ডটা নিশ্চিন্তে পছন্দ তালিকা রাখা যায়। মোটামুটি যে ফিচারগুলো প্রয়োজন সেগুলো আছে, এইচডিএমআই পোর্ট আছে, আর মোটামুটি এভারেজে যেগুলো দরকার সব আছে। ডিসপ্লে পোর্ট নাই এটাতে, তবে M.2 NVMe আছে, মোটামুটি ভালো পারফরমেন্স পাবেন, স্টেবল পারফরমেন্স। কারণ আসুসের মাদারবোর্ডের বিল্ড কোয়ালিটি আসলে অন্যান্য মাদারবোর্ডের চাইতে কিছুটা বেশি ভালো হতে পারে। তারপরও বাকিটা নসিব, এবং তারা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রোভাইড করে। আমার মনে হয় যে এটাকে প্রস্তাবিকা রাখা যায়। 9100-200 টাকার আশেপাশে আপনি এই 3 বছর ওয়ারেন্টি মাদারবোর্ডটি পাবেন। আমার মনে হয় বাজেটের মধ্যে এটা একটা রাইট চয়েস। আচ্ছা, এরপরে যদি আসি আরেকটু বাজেট যদি আপনার বেশি হয়, সেক্ষেত্রে কি করবেন? অ্যাসুসের মাদারবোর্ডের মধ্যে এটা একটা আছে, এটা হচ্ছে অ্যাসুসের A520MA2। এটা একটা ব্যাপার হচ্ছে যে অ্যাসুসের মানে RGB সিঙ্ক্রোনাইজ করা যায়, ওরা সিঙ্ক্রোনাইজ, অর্থাৎ আপনি যদি কখনো RGB কুলার বা কুলিং ফ্যান গুলো থাকে কেসিং এর সাথে, এটা ইন্টিগ্রেট করে আপনি সফটওয়্যার থেকে কন্ট্রোল করতে পারেন পিসির ভিতর থেকে। এটা একটা সুবিধা আছে। 4টা RAM স্লট আছে। এটা A সিরিজের মাদারবোর্ড, 520-এর মোটামুটি একটা স্টেবল মাদারবোর্ড। 11,000 টাকা, 11,900 বা মানে এই টাইপের আশেপাশে আশা করি পাওয়া যাবে। তারপরে আমার যদি প্রাইসগুলো ভুল হয়, যে একটু মেসেজ দিয়ে নিলেন, আমরা হয়তো হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিয়ে দিবে। আমাদের ফেসবুক পেজেও পাবেন অথবা হোয়াটসঅ্যাপে পাবেন। তো এটা 11,000 প্লাস কিছুটা বাজেট হবে। এই বাজেটের মধ্যে মনে হয় 4 RAM স্লটের এই মাদারবোর্ডটা অবশ্যই আপনার জন্য খুব ভালো হতে পারে। এরপরে অ্যাসুসের একটা একটু দামটা বেশি হয়ে যায় আমার কাছে। এটিএক্স মাদারবোর্ড গুলো নর্মালি প্রাইসটা অ্যাসুসের অনেক বেশি। এটা একটা এটিএক্স মাদারবোর্ড, অ্যাসুস প্রাইম B550 প্লাস। এটাতে ওয়াইফাই নাই, সো এটাকে আপনি আবার ভাবেন না যে ওয়াইফাই আছে। এটা ওয়াইফাই ছাড়া একটা মাদারবোর্ড, 4টা RAM স্লট, মোটামুটি বেশ কিছু হিটসিঙ্ক আছে। অর্থাৎ এর লেয়ার, যেহেতু এটিএক্স মাদারবোর্ড, আলটিমেটলি পারফরমেন্সটা কিন্তু যথেষ্ট ভালো হবে, কারণ এর যে লেয়ারগুলো আছে সেগুলো যথেষ্ট ভালো এবং প্রশস্ত। সো এখানে পারফরমেন্সের ক্ষেত্রে অবশ্যই কোনো ডাউট নেই। সব ধরনের পোর্টস গুলো আছে। যদি আপনি বেটার পারফরমেন্সের জন্য চান, তাহলে 5700G, 5800X, 5700X, 5600G তো অবশ্যই। এই প্রসেসরগুলোতে সুপার পারফরমেন্স পাওয়ার জন্য এই মাদারবোর্ডটাকে একেবারে নিশ্চিন্তে তালিকায় রাখতে পারেন। এরপরে আমাদের কিছু গেমিং সেগমেন্টের মাদারবোর্ড আছে এখানে। 5000 সিরিজের প্রসেসরের জন্য বা এর নিচে যে প্রসেসরগুলো আছে তাদের জন্য। এখানে একটা মডেল আছে অ্যাসুসের B450M প্লাস। এটা একটা টাফ গেমিং সিরিজের মাদারবোর্ড, +2 সিরিজ মডেলটি। এটাতেও মোটামুটি RGB বা অরা সিঙ্ক্রোনাইজ সাপোর্টেড অ্যাসুসের যেটা আছে। আর M.2 NVMe এর পোর্ট আছে 2টি করে, HDMI পোর্ট আছে। মোটামুটি স্ট্যান্ডার্ড যেগুলো ফিচার দরকার বেসিক গেমিং এর জন্য, একদম সুপার একটা মাদারবোর্ড বাজেটের মধ্যে। এটা নিতে চাইলে হয়তো 13,800-900 টাকার আশেপাশে আপনি পেয়ে যাবেন, অর্থাৎ 14,000 টাকার মধ্যে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ। আমার মনে হয় যে এই মাদারবোর্ডটাকে প্রস্তাবিকা রাখা যায়। এরপরে আপনার বাজেট যদি আরেকটু কম হয়, তাতে আপনি একটা A সিরিজের মাদারবোর্ড নিতে পারেন, টাফ গেমিং এর। এটাও অ্যাসুসের টাফ গেমিং। মোটামুটি প্রয়োজনীয় যে পোর্টস গুলো সেগুলো আছে, HDMI পোর্ট আছে, VGA পোর্ট আছে, সব ধরনের পোর্টস গুলো আছে। M.2 NVMe স্লট আছে, 4টা RAM স্লট আছে। এটা কিন্তু একটা বেসিক গেমিং এর মধ্যে খুবই জনপ্রিয় এবং সেরা একটা মাদারবোর্ড। এটা নিতে চাইলে হয়তো আপনাকে 12,100 এই টাইপের আশেপাশে আমার মনে হয় পেয়ে যাওয়ার কথা। 3 বছরের রিপ্লেস ওয়ারেন্টি তো আছেই। আচ্ছা, এখানে আরেকটা মাদারবোর্ড আছে আমার এখানে। এটা হচ্ছে যারা ওই যে বলেছিলাম 5000 সিরিজের ভালো ভালো প্রসেসর গুলো দিয়ে পিসি বিল্ড করবেন,
রাইজেন 7 অথবা রাইজেন 9 এই টাইপের, তাদের জন্য কিন্তু একটা সুপার কোয়ালিটির মাদারবোর্ড B550M+ টাফ গেমিং এরই, এটা নিতে চাইলে হয়তো আপনাকে 19,000 টাকার আশপাশে খরচ করতে হতে পারে। আপনি একটু চেক করে নেবেন প্রাইসগুলো, আমার এটাকে এক্সাক্ট ধরার প্রয়োজন নেই, কারণ হচ্ছে যে মাদারবোর্ডের প্রাইসগুলো রেগুলার চেঞ্জ হয়, কারণ কোম্পানি আসলে যখন যেভাবে কস্টিং পড়ে যায় তারা সেভাবে দাম বাড়িয়ে দেয়। আসলে এই জিনিসটা খুবই খারাপ, আমরা আসলে খুব বেশি কস্টিং বেড়ে যাচ্ছে এই কিছু কিছু প্রোডাক্টে। তো যাই হোক, তারপরও প্রয়োজনে আমাদেরকে কিনতে হয়, এই মাদারবোর্ডটা আপনি নিতে পারেন আপনার পছন্দ তালিকায়। সর্বশেষ এখানে একটা আমি মাদারবোর্ড এখানে রেখেছি 7000 সিরিজের, যেহেতু আমি শুরুতে বলেছি 18-20 হাজার টাকার মধ্যেই বলবো। এই মাদারবোর্ডটা যারা হতে চাচ্ছেন 7000 এবং 8000 সিরিজের প্রসেসরগুলো দিয়ে পিসি বিল্ড করবেন, তারা এই মাদারবোর্ডটাকে আপনার পছন্দ তালিকায় রাখতে পারেন। এই মাদারবোর্ডটা খুবই ভালো, DDR5 সাপোর্টেড, M.2 NVMe স্লট আছে 2টি। সো এটাকে 650 সিরিজের মাদারবোর্ড, আপনার 7000 8000 সিরিজের প্রসেসরগুলো চলবে। বেটার পারফরমেন্সের জন্য রাইজেন 7700 7600 বা রাইজেনের হচ্ছে 8500 8600 এই প্রসেসরগুলোতে অবশ্যই খুব বেটার পারফরমেন্স করবে। সেই সাথে আপনি রাইজেন 9 7900X 7950X এই টাইপের প্রসেসরগুলো এখানে নিশ্চিন্তে চালাতে পারেন। এই মাদারবোর্ডটা কিনতে চাইলে হয়তো আপনাকে 16,500-700 টাকার আশেপাশে হয়তো খরচ করতে হতে পারে। আপনি এক্সাক্ট প্রাইসটা অবশ্যই চেক করে নেবেন, যতটা কমে পাওয়া যায় সেটা অবশ্যই আপনার জন্য ভালো। তো বন্ধুরা, আজকে অ্যাসুসের এই কয়েকটা মাদারবোর্ড নিয়ে একটু কথা বলার চেষ্টা করলাম। এছাড়া অ্যাসুসের আরো অনেকগুলো সেগমেন্ট আছে, রগ স্ট্রিক থেকে শুরু করে গেমিং এর আরো অনেক ভালো ভালো সেগমেন্ট আছে, সেগুলোর দামটা অনেক বেশি। তবে আমি যেহেতু বলেছি বাজেট মাদারবোর্ড নিয়ে কথা বলবো, যে কারণে এই মাদারবোর্ডগুলি আপনাদেরকে জানার চেষ্টা করলাম। ভিডিওতে যদি কোনো ভুল বলে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দেখবেন। আপনি চাইলে এই মাদারবোর্ডগুলো কম্পিটিশন থেকে অর্ডার করে নিতে পারেন, সরাসরি এসে নিতে পারেন, অথবা আপনি যেখান থেকে নেন আপনার কষ্টের টাকা সেটা জিনিসটা কিনবেন ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন, নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।